আমার তোর সাহায্য করো ওখানে মাত্র যেমনে ফকির বেটা আয় আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মুহতারমায় তার মেয়ে আসমা এই সময় আসমার বয়স হইল আসমা তার মোটামুটি একটা বয়সে পৌঁছে গেছেন হজরতে আসমার হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আল্লাহর রাসূলের আজওয়াজে মুতাহহারাতের মধ্যে থেকে অন্যতম মহিলা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমা তাকি আয়েশা সিদ্দিকা হইলা 10 বছরের ছোট কত বছরের ছোট 10 বছরের ছোট আর আসমা মোটামুটি এই সময় বিয়ার জুকা ওই দিকরা বলা বয়স ফকির বিকো হওয়ার বাদে মায়ে কইন যাও গো মা তুমি বিয়ে কি দিয়া ইলা আমরার বাড়িয়াগত পরিবেশ ওলা আছে নানি কিছু ফুরুতা যারা বাড়ির তা হইন গরতা হইন এরা হইন নানি যাও বিয়ে দিয়া হইনি না হইন না আর এই সময় কিছু আরো পরিবেশ আছিল ই এবলা করলে খান তো গাঁও জমাইলা ছিল না শহর জমাইলা ছিল না যোগাযোগ ব্যবস্থা ইলা আছিল না খেওরর মিয়া মেয়ে বিয়ার উপযুক্ত হইলে আরো গাঁওগুলায় জানবারও কোনো ব্যবস্থা আছিল না এখন খেওরর ছেলে বিয়ার দিবার লাগে হইনা তুকাইলেও তালাশ করতে বাক্কা কঠিন হইতো তখন ফকির আইলে মেয়েরে বিয়ে দিলে ই ফকির বেটিয়ে দেখিয়া গেল ই ফকির বেটা বুড়া বেটায় দেখিয়া গেল অবাড়িত হই না একজন আছে আর অবাড়িত বিকো গিয়া যেমনে শুনলো বলে তে অবাড়ি এলা একটু কাইতরা দান্তানোর হুয়া বিয়া দিতা হই না হইতরা না হয় ও হনো দেখি আইছি এক বেটি গো আছে মাত দিয়া দেখো না সুবহানাল্লাহ ওহন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ে কই বলে তে মাগো তুমি বিক দিয়াও আসমা যাইন গিয়া বিক দিন আর বিক দিয়া আয় একদিন দুই দিন তিন দিন কই একদিন বিক দেওয়ার বাদে থান একটা সন্দেহ মারলো সন্দেহ ওখান মারলো ফকির বেটা যেটা এটা হইল খাল্লা কুচ্ছিত আর তো এখান নাই চৌকো নাই চুল কিকড়া টুট মোটা মোটা নাক সেফটা অরিজিনাল আরবি মানুষের ডিজাইন ইলাখান নাই আর মাতে দেন আল্লাহর বন্দায় আরবিতে কিন্তু এই আরবি মাত্র মাঝে বোঝা যায় এই অরিজিনাল আরবি নাই যেমন আমরা লোকাল সিলেট আছে না নিবা একজন বেঙ্গলের মানুষ যদি আর সিলেট তাকে সিলেটি মাতে ভদ্রলোকে তার বাদেও কিছু হতাম মার্কা মারে না নি মাতো না ও তাহলে বোঝা যায় না চাষা যত সিলটি মাতো তুমি সিলটি না ঠিক না ঠিক বললে খান আমরাও তো যত হইতাম মাতি না মাঝে মাঝে আইও না নি সিলেটি মাত বললে খান আসমাই কইন এই ফকিরি বেটায় আরবি মাতে মাতো লাগে আরবি নাই আর আরো একটা বিষয় হইলো ফকির যারা বিক করে বাড়িয়ে গিয়ে তার অভ্যাস হইলো প্রত্যেক দিন এক গাঁত বিকো যায় না আইজ ও গাঁত গেলে খাইল হো গাঁত আর খাইল হো গাঁত গেলে ফরু হো গাঁত ঠিক না বেটি হযরতে আসমাই কইন এই বিক্ষুক বেটা প্রত্যেক দিন খালি আমরার বাড়িতে বিক্ষু হয় আর কোনোখানে যায় না ইয়া আল্লাহ এক পর্যায়ে হযরতে আসমায় মাথায় বলেতে এবার ফকির বেটা তুমি আর বিক্ষু কোনোখানে যাইবার জায়গা পাও না নি প্রত্যেক দিন খালি আমরার বাড়ি যাও সুবহানাল্লাহ একবার তোমার বাড়ি খানো কোন জায়গা থাকবা আর প্রত্যেক দিন খালি আমরার বাড়িতে বিক্ষু আর কোনোখানে বিক্ষু যাও না নি ভদ্রলোক ফকিরি বেটায় উঠিয়া হয় ও আসমা আমার পরিচয় খেয়ে তুমি জিকাইতরায় আর আমার বাড়ি খানো তোমার আমি হইতাম না আগামী বছর সুবহানাল্লাহ হইতাম